Welcome to my new vlog, Cox Bazar. Tryna stay low key, don't photo me. You either a friend or a photo me. I'm in Brazil saying fantasy. Then this just sounded like jealousy. Come and talk to me now like it's 91. Hard to say when you and I lay around with everyone. You know I'll take you there. Gonna be a long way back. Said you never seen Coachella. You know I can show you that. Do you wonder when the time is up? Will you be the one? Will you still be there? Can I sit back and watch your body move into some Playboy Clyde? That's my kind of after party. That's my after party. Can I sit back and watch your body? Hello everyone, Assalamu alaikum. This is Asif and welcome back to my YouTube channel Asiful Islam Asif. Today right now I am here in Cox Bazar. আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। সো এখন বাজে রাত 9টা। আমি কালকে সকালে আপনাদেরকে বিচ ভিউটা দেখাবো এবং কক্সবাজারটা ঘুরে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমার এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব। সো এনজয় দ্য ভিডিও গাইস। এখন আমি আপনাদেরকে রুম ভিউটা দেখাবো আমাদের। সো এদিকে আসলে একটু দেখাই। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, সুন্দর একটা গ্লাস, এখানে আপনারা মিরর দেখতে পাবেন, সুন্দর একটা গ্লাস। সো এদিকে হচ্ছে ওয়াল শোকেস, এখানে আপনার সবকিছু রাখতে পারবেন প্রয়োজনীয়। এবং আর এটা হচ্ছে আমাদের বেডরুম, এখানে থাকবো আমরা। সো সুন্দর একটা বেডরুম রুমের। আর এটা হচ্ছে এদিকে একটু আমি আপনাদেরকে দেখাই গাইস, এটা হচ্ছে প্যানাসোনিকের একটা টেলিফোন। এটা দিয়ে আপনাদের যা কিছু প্রয়োজন লাগবে সবকিছু এই টেলিফোন দিয়ে আপনি যদি কল দিয়ে যদি বলেন ওরা সবকিছু এনে দিবে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে রাতের ভিউ। নিচে হচ্ছে সকল ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং এই হোটেল থেকে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে সুগন্ধা বিচ কাছে এবং হেঁটে যাওয়া যায়। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হলো বিস্তা বে হোটেল। বিস্তা বে হোটেলের লোকেশনটা হচ্ছে ফ্লোর 50 ব্লক বি কলাতলি রোড। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিব, সেই সাথে আপনাদেরকে দেখাবো মেরিন ড্রাইভ রুট থেকে কক্সবাজার বিচের আসল সৌন্দর্যটা। সো লেটস গেট ইট। কক্সবাজার, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র, দিগন্ত জোড়া বালুর সৈকত আর ঢেউর গর্জন। এছাড়াও ঘুরে দেখেছি 80 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে উঁচু নিচু অসংখ্য পাহাড় এবং অন্য পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত। এসব পাহাড়ের আবার নামও রয়েছে। এখানকার সবচেয়ে সুন্দর পাহাড়ের নাম হলো হলিউড পাহাড়। কক্সবাজার ডলফিন মোড় থেকে প্রায় 70 কিলোমিটার ভিতরে এই হলিউড পাহাড়ের অবস্থান। এছাড়াও এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় দেখতে পাবেন লাল কাঁকড়ার বীজ সহ অসম্ভব সুন্দর ঝাউ বাগান, যার সৌন্দর্য এক কথায় অসাধারণ ছিল। সমুদ্রের বিশাল নীল জলরাশি ছাড়াও কক্সবাজারে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। হিমচড়ি পাহাড়ের সবুজ সৌন্দর্য, 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ রোডের অপূর্ব ভিউ, সারি সারি ঝাউবন এবং বাংলাদেশের অন্যতম শীতল পানির ঝর্ণা, সব মিলে কক্সবাজার যেন প্রকৃতির এক অনন্য উপহার। কক্সবাজার থেকে ইনানি সৈকত বা টেকনাফ যাওয়ার পথে পর্যটকদের এই সেতুটি পার হতে হয়।
রেজুকালটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, যেখানকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয়। গাইস, ফাইনালি আমি এখন আছি ইনানি বিচে। সো আজকে আমি ইনানি বিচটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর, এখান থেকে বিচ দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ। সো আর এদিকে হচ্ছে একটা এই যে নৌকা, অনেক সুন্দর। আর এখানে এই পাশে হচ্ছে বসার সিট দিছে, এখানে আপনারা সবাই বসতে পারবেন, সো রেস্ট করতে পারবেন এখানে বসে। নির্মল ঢেউ, বঙ্গোপসাগরের শান্ত ও মৃদু ঢেউ মুগ্ধ করে আমাকে। কেউ ঢেউর তালে তালে সমুদ্রে খানিক সাঁতার কেটে নেয়, কেউ আবার ফাউ শরীর ভিজিয়ে সৈকতের একদিক থেকে আরেক দিকে হেঁটে বেড়ায়। এই সৈকতে কেবল বালু আর বালু, খুঁজে পাওয়া যায় না কাদার অস্তিত্ব। Like it fits when it rains, and we didn't stay together, know that it was for the better. We damn sure would've ruined it. Topless, yeah, you and I, we were priceless, like sugar sweet Russian. Could've never made it anything, 'cause we never could've ever been honest. We'd never make it to August. ঘোড়ারায় 100 টাকা বা 200 টাকার বিনিময়ে কিছুক্ষণ ঘুরতে পারবেন এই সমুদ্র সৈকতে। Never could've ever been. এটিভি বাইক রাইড, কক্সবাজার সমুদ্র সৈকতে এটিভি বাইক রাইড করে আমার অনেক ভালো লেগেছে। এটিভি বাইক বা কোয়াড বাইক, 4 চাকার বাইক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। আপনি কক্সবাজারের কলাতলি, সুগন্ধা ও লাবণী সৈকত থেকে শুরু করে ইনানি সৈকত পর্যন্ত এই বাইক চালিয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। রাইডের সময় ও দূরত্বের উপর ভিত্তি করে এর ভাড়া 200 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। তবে আগে থেকে দরদাম করে ভাড়া ঠিক করে নিলে খরচ কিছুটা কমিয়ে আনা সম্ভব। কক্সবাজার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে এই শহরকে নিয়ে মানুষের কৌতূহল আর আগ্রহের শেষ নেই। সারা বছরেই এখানে পর্যটকদের ভিড় থাকে, কারণ কক্সবাজার শুধু একটি সৈকত নয়, এটি একটি পূর্ণাঙ্গ ভ্রমণ অভিজ্ঞতা। কক্সবাজার ভ্রমণে এসে দুপুর বা রাতের খাবার নিয়ে অনেকে সমস্যা পড়েন। এবার আমরা খেয়েছি কক্সবাজারের জনপ্রিয় শালিক রেস্টুরেন্টে। খাবারের স্বাদ ছিল দারুণ। আপনিও যদি কক্সবাজারের ভালো মানের খাবার খুঁজে থাকেন, তাহলে আমি বলবো শালিক রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে। বিচের পাশে দুটি 5 স্টার হোটেল দেখা যায়। কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণীয় দিক হল সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। প্রতিদিন অসংখ্য পর্যটক এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে সৈকতে অপেক্ষা করতে থাকে, তাই আমিও দেখলাম। সো গাইস, আমি এখন ফাইনালি আমাদের হোটেল রুমে চলে আসলাম। আজকে অনেক টায়ার্ড, ভীষণ টায়ার্ড লাগতেছে আমার। সবকিছু আপনাদেরকে দেখাইছি, কক্সবাজারটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাইছি, বিচ ভিউ দেখাইছি। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। সো নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে। So guys, if you like my video then please subscribe my YouTube channel and press the bell icon for all the latest upload. যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।